এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু আছে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিলের জন্য স্থাপিত কেন্দ্র পরিদর্শনে গিয়ে সিইসি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সবার সহযোগিতায় জাতিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে আজ থেকে শুরু হয়ে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন প্রার্থীরা। অঞ্চল ভেদে সেখানে 10টি বুথ স্থাপন করা হয়েছে। এসব আপিলের শুনানি শুরু 10 জানুয়ারি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এর আগে রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শেষ হয়েছে। 300 আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 1842 জনের আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে, আর বাতিল করা হয়েছে 723 জন প্রার্থীর। আমরা উই আর ট্রাই আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। দর্শক, আপিলের আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আপিলের জন্য প্রার্থীরা কি আসতে শুরু করেছেন কিনা সেটা একটু জানাবেন, এবং কতজন আপিল করতে পারে আজকে সেই তথ্য আপনার কাছে আছে কিনা? ন্যান্সি, সকাল 10টায় কিন্তু এই আপিল কার্যক্রম শুরু হয়েছে মনোনয়ন গ্রহণ এবং বাতিলের বিরুদ্ধে, এবং সকাল থেকে আমরা দেখেছি প্রার্থীরা এখানে এসেছেন এবং এখানে অঞ্চল ভিত্তিক বুথ করে দেওয়া হয়েছে। 10টি অঞ্চলে ভাগ করা হয়েছে: বরিশাল অঞ্চল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, রাজশাহী। এইসব বুথে কিন্তু আমরা দেখছি যে তারা এসে আবেদন করছেন। তাদের যে মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে বা স্থগিত করা হয়েছে সেটির বিরুদ্ধে আমরা দেখেছি এখানে স্বতন্ত্র প্রার্থীরা এসেছে, পাশাপাশি দলীয় প্রার্থীরাও আছে, এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী যেমনটি অভিযোগ করছিলেন যে তাদের একই আসনে একই রকম আবেদন করেও দলীয় প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, তবে তাদেরটি অবৈধ ঘোষণা করা হয়েছে, এই জন্য তারা আপিল করতে এসেছেন। পাশাপাশি যারা দলীয় প্রার্থী আছেন তাদের কারো কারো হলফনামায় ত্রুটি থাকার কারণে বা কোনো তথ্য অসম্পূর্ণ থাকার কারণে, আবার কেউ কেউ মিথ্যা তথ্য দিয়েছেন, এমনটি কিন্তু রিটার্নিং কর্মকর্তা আমাদের আগে জানিয়েছিলেন। এসব কারণে কিন্তু তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। পাশাপাশি ঋণ খেলাপি বা বিল খেলাপি যারা আছেন আমরা দেখেছি তাদের মনোনয়নও বাতিল করা হয়েছিল। তার মধ্যে হেভিওয়েট প্রার্থী যদি বলি, আমরা দেখেছি ঢাকা 9 আসনে তাসনিম যারা স্বতন্ত্র প্রার্থী, এবং কক্সবাজার 2 আসন থেকে জামায়াতের হামিদুর রহমান আজাদ, তাদের মনোনয়নও কিন্তু বাতিল করা হয়েছে এবং তাদেরও কিন্তু আপিল করার কথা রয়েছে। এবং এই যে আপিল কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। এখানে যারা নির্বাচন কমিশনের কর্মকর্তারা আছেন তাদের সেই আপিল আবেদন গ্রহণ করছেন, এবং এই আপিল আবেদন গ্রহণের পর কিন্তু 10 তারিখ থেকে 18 তারিখের মধ্যে শুনানি হবে, এবং সেই শুনানিতে আসলে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ হবে যে কার মনোনয়ন থাকছে এবং কারটি বাতিল রয়ে যাবে। ন্যান্সি, নিশ্চয়ই ফারজানা, সেই খবরাখবর আপনি রাখুন আপনার কাছে, কাছ থেকে নিশ্চয়ই আমরা সেই খবরাখবর পাবো। আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে প্রার্থীদের আপিলের আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন ফারজানা আক্তার।